নিয়ে ঘুমাবো আর দুজনকে নিয়ে উঠে দাঁড়াবো। এটা রাসূলুল্লাহর ইশারা। যেভাবে দেখছো দুজনকে নিয়ে হেঁটে হেঁটে যায়, আমি নবী ঠিক এইভাবে দুজনকে জড়িয়ে নিয়ে আল্লাহর সামনে কিয়ামতে উঠে দাঁড়াবো। বলুন সুবহানাল্লাহ। সেই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের নামাজ, হুজুর ইমামতি জায়গায় দাঁড়ালেন। আহা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 23 হিজরি, হিজরির 23 হিজরি দাঁড়ালেন। আবু লুলু মাজুসি, আবু লুলু খঞ্জারের বাড়ি হুজুরকে পিছন দিক থেকে মেরে দিয়েছিল। আহা, আমাদের নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেহরাবে পড়ে গেলেন। হুজুরকে তুলে পিছনের কাতারে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল। পানি ওই যে ফুটো হয়ে গেছিল, ওখান থেকে পানি গলে গলে পড়ে যাচ্ছে। আহা, হুজুরকে বাড়িতে নিয়ে গিয়ে দুধ দেওয়া হলো। দুধও বার হয়ে যায়। ডাকলেন হযরত ওমর, ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ আব্বাজান হযরত আয়েশার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কি আমার একটু সালাম দেবে আর ওনাকে বলবে জীবনের আশা, জীবনের চাওয়া, নবী পাকের পাশের জায়গাটায় আমি একটু শোবো। এটা জীবনের আমার আশা, আমার রাসূলের কাছে আমি শোবো একটু। মা আয়েশা যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে একটু ওনাকে বলবে আমার অনেক দিনের আশা, নবীর কাছে আমি একটু ঘুমাবো, নবীর পাশে আমি একটু শোবো। তবে উনি যদি না বলে আমার লাশটা নিয়ে মদিনা শরীফের আম কবরস্থানে দিয়ে দেবে। তবে ওনাকে বলবে আমি নবীর কাছে ঘুমাতে একটু আশা করেছি। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবক আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দিন। আম্মাজান আব্বাজান পাঠিয়ে দিন। আব্বাজানের মনের আশা, আব্বাজানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বাজানের কোনো দুঃখ নাই, আব্বাজানের কোনো কষ্ট নাই। আম্মাজান তবে আব্বাজান বলে পাঠিয়ে দে আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবার জন্য উনি একটু আশা করে নিয়েছেন। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি লেখানে, চোখ ভরা পানি লেখানে। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বাজানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বাজানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশার জীবনের আশা ছিল, আমি আয়েশার জীবনের চাওয়া ছিল স্বামীর কাছে শোবো, বাপের পাশে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বাজানকে গিয়ে জানিয়ে দাও তোমার আব্বাজান যখন এত আশা করে বলে পাঠিয়েছে আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বাজানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এটা আশা, বাপের কাছে শোবো, স্বামীর পাশে। বাপ সিদ্দিক আকবর, স্বামী আমাদের নবী, দুজনই তো কাছে। এটা আমি আয়েশার জীবনের একটা চাওয়া। তবে তোমার আব্বা যখন এত আশা করে আমাকে বলেই পাঠিয়েছে আমি আর ওইখানে শোবো না, আমি ওটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। নবীর পাশের জায়গায় আমি শোয়ার থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্য আমি একটু বেশি দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর শরীফ খোঁড়া হচ্ছে কোথা? নবী পাকের পাশে, জান্নাতের টুকরা। আমাদের নবী বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মেম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বললেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। নবী পাকের পাশে ওমরে ফারুকের কবর শরীফ খোঁড়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবর খোঁড়াটা দেখছে। হঠাৎ করে কাঁধে একটা হাত এসে গেল পিছন দিক থেকে। যেই হাতটা রেখেছে পিছন দিকে ঘুরে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা।
শেরে খোদা চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। হযরত শেরে খোদা বলছে, ইবনে আব্বাস আমি জানতাম নবীর পাশে জায়গাটায় অন্য কেউ শুতে পারবে না, নবীর পাশে যিনি শোবেন উনি হযরতে ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম। বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর জামাই। নবী পাকের চারটে বড় বড় সাহাবা, দুজন রাসূলুল্লাহ শ্বশুর আর দুজন রাসূলুল্লাহ জামাই, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা দুজন হলেন নবী পাকের শ্বশুর। আর হযরতে উসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরতে উসমান। আল্লাহ রাসূল বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। বলবেন না সুবহানাল্লাহ। এত আল্লাহ মাকাম আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এত ধীর মস্তিষ্কে ছিলেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, 40টা মেয়ের সাথে আমি নবী আমার শরীয়তে ইসলামের একসাথে এক মায়ের পেটে দুই বোনকে বিয়ে করে একসাথে এক সংসারে একটা পুরুষ রাখতে পারবে না। একজন ইন্তেকাল হলে করতে পারে। নবী পাক বলেছেন, নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়েছে, নবী বলে, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী তার সাথে আমার উসমানের সাথে বিয়ে দিতাম। একটার সাথে বিয়ে দিতাম, তাকে যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম, তাকেও যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম, তাকেও যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবারও দিতাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী পাক একজনের জানাজায় গেলেন। নবী পাক জানাজায় গিয়ে মাইয়িতের খবর নিয়ে রাসূলুল্লাহ ফিরে চলে যাচ্ছে। নবী বললেন, আমি জানাজা পড়াবো না। সাহাবারা বলে, হুজুর কেন? কোনদিন তো আপনি করেন না, কারো জানাজায় কি আপনি ফিরে এসেছেন কেন হুজুর? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তিটা আমার উসমানের সঙ্গে শত্রু রাখতো, যার উপর আল্লাহ নারাজ, তার জানাজা পড়াই কি করে? কেন হুজুর? আল্লাহর রাসূল বলেছেন, যে আমার উসমানের সঙ্গে শত্রুতা রাখে তার উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। সেই হযরতে উসমান দিনের জন্য যে খেদমত, আমাদের নবীকে এত ভালোবাসতেন, আমাদের নবীকে এত মোহাব্বত করতেন, আল্লাহু আকবার, এত পিয়ার করতেন। আল্লাহ নবী সঙ্গে জিরিনে পাঠিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে আছেন। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মক্কা শরীফে যাও বাবা। কাফেরদের চিন্তাটা কি, কাফেরদের লক্ষ্যটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে পৌঁছে গেলেন। কাবা শরীফের আশেপাশে গেলেন, মক্কা শরীফে ঘুরে ঘুরে দেখেন কাফেররা জানিয়ে দিল, মক্কার ইহুদিরা শুনিয়ে দিল, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই যখন পড়েছেন, ওই যে কাবা শরীফ দেখা যায়, ওই যে কাবা দেখা যায়, একটু তওয়াফ করা করে নেন, একটু তওয়াফ করা করে নেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, এ মক্কা বেদির বেঈমানের দলেরা, আমি উসমান এই তওয়াফ করব না, আমি উসমান ওই তওয়াফ করব যে তওয়াফের সামনে আল্লাহ নবী তওয়াফ করবে। আমি উসমান আল্লাহ নবীকে ছাড়া কাবা শরীফ তওয়াফ করব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান কাবা শরীফ তো তওয়াফ করব, তবে এই রকম নয় যে তওয়াফের সামনে নবী থাকবেন ওই তওয়াফ করব। বলুন সুবহানাল্লাহ। চোখে দেখতে পাচ্ছেন তওয়াফ করছেন, কেন? নবীকে ছাড়া আল্লাহর কাবা আমি তওয়াফ করব না। বলুন সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। নবী বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তোমার গায়ের জুব্বাটা খুলে নেওয়া হবে, গায়ের লেবাস খুলে নেবে। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার গায়ের লেবাস জুব্বা খুলবে না, যতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে।
তার মানে তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। তুমি তোমার খেলাফতের দায়িত্ব ছেড়ো না, তুমি শহীদ হয়ে আমার কাছে চলে আসবে, খেলাফতের দায়িত্ব ছাড়বে না। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক জানার সম্মান এত আলা করেছেন। দিনের জন্য যে দান, খবর পেলেন মক্কা শরীফে খরা, হুজুর হুকুম করে দিলেন যাও উট নিয়ে আসো। উটের পেটে মাল তুললেন, উট ছেড়ে দিয়ে বলে আবার উট নিয়ে আসো। আবার উটের পেটে মাল তুললেন, উট ছেড়ে দিয়ে বলে আবার উট নিয়ে আসো। প্রথমের উটটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখন মদিনা শরীফে উটের পেটে মাল লোড করছেন। বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের জামানায় খরা হয়ে গেল, খরা, মানুষ খেতে পাচ্ছেন না। উসমান ইবনে আফফান এত দান করেছিলেন, এত দান। আল্লাহ পাক এত খুশি হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের নবীকে স্বপ্ন দেখছেন, সাদা তুর্কি ঘোড়ার পিঠে নবী চলে যাচ্ছেন। ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু দাঁড়ান, কতদিন আপনাকে দেখিনি হুজুর, দুটো কথা বলি হুজুর, আমার যে মনটা আপনার জন্য কাঁদে। নবী বললেন আজকে হবে না, অন্য দিন, আজকে আমার তাড়া আছে। না হুজুর একটু দাঁড়ান হুজুর, দুটো কথা বলি হুজুর। নবী বলেন আজকে না হুজুর, একটু দাঁড়ান। আল্লাহ রাসূল বলেন ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য যে দান করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আল্লাহর জান্নাতে আমার উসমানের জন্য আল্লাহ ওয়ালিমার ব্যবস্থা করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা দিন জানার বাড়িটাকে ঘিরে রেখেছিল। আহা, কি কষ্ট সাহাবাদের দিয়েছে। 40টা দিন বাড়িটা ঘেরা, গোটা ঘরটাকে ঘিরে রেখে দিয়েছে। খারেজি বলে একটা দল, খাবারে যে ইসলাম তৈরি হয়ে গেল। ইসলামের শুরুর দিকে বিভিন্ন দল সব বিভক্ত হতে লেগেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাজীদের মধ্যে থেকে একটা দল তৈরি হয়ে গেল, সাহাবাদের বিরুদ্ধে একটা দল হয়ে গেল। হযরতে আলী আর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনকেই কতল করাটা নিজেরা বৈধ মনে করে দিল। বলুন নাউযুবিল্লাহ। সব কুফরি দল, এগুলো সব জাহান্নামী দল। রাফিজি হলো, শিয়া হয়ে গেল, মুতাজিলা হয়ে গেল, সব এক একটা দলে বিভক্ত হয়ে যাচ্ছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু 40টা দিন হুজুরের বাড়িটা ঘিরে রেখেছেন। আহা, কিতাব এসেছে পানিটাও বন্ধ করে দিল। পানি, হুজুরকে পানিটা পান করতে দেয় না। কে? উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি বীরে রুমাটা কিনে আজাদ করেছিলেন। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া, নবী পাক হিজরত করে মদিনা শরীফে গেলেন। সাহাবারা নবী দরবারে বিচার, ইয়া রাসূলুল্লাহ পানির যে বড্ডা কষ্ট হয়, পানির বড্ডা কষ্ট হয়, হুজুর যদি একটু ব্যবস্থা করতেন। ইহুদি আমাদের পানি নিতে দেয় না। আল্লাহ রাসূল সাহাবাদের ডাকলেন, নবী পাক বলে কেউ আছো এই বীরে রুমাটা কিনে আজাদ করে দেবে? যে বীরে রুমা কিনবে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, বলে হুজুর আমি কিনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলে গেলেন ইহুদির কাছে, এই কুয়া বিক্রি করে। ইহুদি বলে হবে না, আমার প্রয়োজন নেই, কেন করব? উসমান ইবনে আফফান বলছে কিনবো আমি, দাম বলবে তুমি, তুমি যা চাইবে তাই দেবো, তুমি যা চাইবে তাই দেবো, তবে বিক্রি তোমায় করতেই হবে, দাম আমি বলবো না, তুমি বলবে। উসমান, তুমি এত বড় অফার আমাকে দাও, যা চাইবো তাই দেবে, তাই দেবো। 500-600 দিনারের কুয়া, ইহুদি চাইছে 3000 দিনার। 3000। উসমান ইবনে আফফান বলছে মাত্র 3000, আমি তো পকেটে করে 40,000 দিনার এনেছি। সুবহানাল্লাহ বললেন না? উসমান, তুমি এত বড় ব্যবসায়ী হয়ে এত সস্তা জিনিস এত দামে কিনতে চাও, তুমি তো অনেক বড় ব্যবসায়ী।
এই কুয়া 500-600 দিনারের কুয়া তোমাকে 3000 দিনার, তুমি বলছো কম 40,000 দিনার এনেছো। উসমান ইবনে আফফান বলছে দাম কম বেশি এটা আমার কাছে বড় জিনিস নয়, হুকুম করেছেন নবী, ওটা আমার কাছে বড় জিনিস। আমি উসমান 40,000 দিনার এনেছি, লাগলে আরো দিতাম। আমি আমার নবীর জবান শরীফের কথাটা আমি প্রাধান্য দিয়ে কুয়া কিনতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুয়া কিনলে নবীর কদমে আজাদ। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হচ্ছে আমার উসমান। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 35 হিজরি, কম বেশি 35 হিজরি, 40টা দিন বাড়িটা ঘেরা, নবী পাকের জামায়, আমাদের রাসূলের জামাতা। আহা কি কষ্ট হুজুরকে দিয়েছে আমাদের নবীর জামায়। হযরতে শেরুকুদ আলী বলে দিলেন, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের হুকুম দিয়েছিলেন উসমান ইবনে আফফানের বাড়ির দরওয়াজায় তোমরা পাহারা দেবে। যেভাবে মুনাফিকের চাপ বেড়েছে, আমি আলী আমার বড়টা ভয় হয়, আমি আলী আমার বড়টা ভয় হয়, ওনারা পাহারা দিতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ তেলাওয়াত অবস্থায় হুজুরকে শহীদ করে দিল। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মক্কা শরীফের মিউজিয়ামে ওনার হাতের লেখা কোরআন শরীফ আজও আছে। উসমান ইবনে আফফান ওনার লেখা আজও আছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, নবী পাক নবম হিজরি গাদিরে খুম আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। তাবুক থেকে ফিরতে ফিরতে গাদিরে খুমে দাঁড়িয়ে গেলেন। নবী পাক ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে, সেজন্য আমার আলী তাকেও তার মাওলা মনে করে নাই। বলবেন না সুবহানাল্লাহ। আমরা বলি না মাওলা আলী, ওটা আল্লাহর রাসূল বলেছেন যে আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলী তাকেও তার মাওলা মনে করে নাই। বললেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের চতুর্থ খলিফা মা ফাতেমা বিনতে আসাদ, মা ফাতেমা বিনতে আসাদ আমাদের রাসূলের চাচি আম্মা জান। পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা নিয়ে কাবা শরীফে চাতান পরিষ্কার করছেন, সাফ করছেন। আল্লাহ পাকের হুকুম, বাচ্চার প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেল। কোথায় যায় কোথায় যায়, কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাবা শরীফের মধ্যে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ। অন্য বর্ণনা আছে, তবে এটা একটা বর্ণনা আছে। হযরত আলী কাঁদছেন, নড়ছেন, চোখ খুলছেন না, সব বলছে অন্ধ ছেলে হয়েছে। শেরে খোদা কাঁদে, নড়ে, চোখ খোলে। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুখে, হুজুরের চোখের মধ্যে আল্লাহ নবী একটু লালা শরীফ লাগিয়ে দেন, থুতু শরীফ লাগিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। সর্বপ্রথম আল্লাহ